অবসর জীবনে এসেও পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে পিছপা হননি সাগর কর চৌধুরী। কর্মজীবন বনকর্মী এবং পরে ফরেস্ট রেঞ্জ অফিসার হিসেবে যিনি ছিলেন প্রকৃতির এক নিবেদিত সেবক। অবসরের পরেও তিনি নিয়মিতভাবে বালুরঘাট শহর জুড়ে বৃক্ষরোপণ করে যাচ্ছেন। বালুরঘাট পৌরসভা যখন শহরটিকে গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে, তখন সেই উদ্যোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন একদল পরিবেশপ্রেমী মানুষ। এদিন শহরের বিভিন্ন রাস্তার ডিভাইডারে নতুন করে গাছ লাগালেন তারা। পূর্বে পৌরসভার পক্ষ থেকে যে গাছগুলি লাগানো হয়েছিল তার মধ্যে কিছু প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যায়। সেই সব স্থানে নতুন করে রিপ্ল্যান্টেশন করেন সাগর কর চৌধুরীর নেতৃত্বাধীন পরিবেশ কর্মীরা। সাগরবাবু জানান, পরিবেশকে বাঁচাতে হলে আমাদের গাছকে উপহার দিতে হবে। শহরের প্রতিটি ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে, তাহলেই আমরা সবাই বাঁচতে পারবো। তিনি আরও কি বললেন শুনব। এখানে বালুরঘাট পৌরসভার থেকে লাগিয়েছিল, তারপরে কিছু গাছ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি ভাবলাম যে এখানে যদি আবার লাগিয়ে দেওয়া যায় বেশ সুন্দর হবে, জায়গাটা একটা বিউটিফিকেশান বাড়বে, অ্যাভিনিউ প্ল্যান্টেশনের মতন হবে। গাছ লাগানো তো একটা ভালো জিনিস। কি বার্তা দেবেন এর মাধ্যমে? সবুজ সংরক্ষণ করো, সবুজ বাড়াও, তাতে করে পরিবেশের ভারসাম্য, পরিবেশে যে বর্তমান উত্তাপ চলছে সেই উত্তাপটা আস্তে আস্তে গাছের মাধ্যমে যাতে কমে আসে, সেটাই আমার ভাবনা। কী কী গাছ এখানে আজকে করলেন? এখানে সবই অর্নামেন্টাল প্ল্যান্ট, পাতাবাহার, নানা রকমের পাতাবাহার আছে, প্রায় 5-7 রকমের পাতাবাহার লাগানো হলো। সাধারণকে কি বলবেন, গাছ লাগানো কতটা কি উপকারিতা কি? হ্যাঁ, এখন প্রত্যেকটা সাধারণ ভালো মতন বোঝে, তাদেরকে বোঝাতে হবে না, তারা ভালো মতন জানে যে আজকে যে মানে আমাদের পরিবেশের যে অবস্থা হয়েছে তাতে গাছ লাগানোটাই একটা বিশাল বড় জিনিস। প্রত্যেকটা মানুষ, আজকে বাচ্চা শিশুরা সকলেই জানে বার্তা একটাই, যে গাছটা লাগানো হয়েছে মানুষ হিসাবে সবাই যেন এটাকে বাঁচাতে আসে। এখানকার লোকদের, আশেপাশের লোকদের, যেখানেই যে কোনো জায়গায় যদি গাছ কেউ ধ্বংস করে বা গরু ছাগলে খেয়ে নিচ্ছে, সেটা যদি বাঁচানোর সাহায্য করে, গরু ছাগলকে সরিয়ে দেয়, এটাই আমার বার্তা। কারণ গাছ তো আমরা সবাই লাগাই, বাঁচাতে পারি কয়জন? নামটা বলবেন আপনার? সারদা মা কী বলেছে, ভাঙতে পারে সবাই, করতে পারে কয়জন? নামটা বলবেন আপনার? নামটা আমাকে রমা ভৌমিক চ্যাটার্জির রিপোর্ট, দক্ষিণ দিনাজপুর থেকে ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।